সোয়া উঠে দাঁড়িয়ে গেল, উঠে দাঁড়িয়ে গিয়ে টুক 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 করে চলতে চলতে আবার নবী পাকের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় চলে আসলেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পেয়ে জাহানটা ঠান্ডা হয়ে গিয়েছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে এসে ধরলেন, আবার নবীকে নিয়ে ঘরের ভিতরে চলে আসলো। আল্লাহ নবীকে একটা জায়গায় বসতে দিয়েছেন, আবার নবীকে একটা জায়গায় বসতে দিয়েছেন। দেখতে পাওয়া গেল আবার নবীকে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি সিন্ধুকের ভিতর থেকে বার করে আবার নবীর হাতে দিলেন। আবার নবী পাক চিঠিটাকে খুললেন, চিঠিটাকে আল্লাহ নবী খুলে আল্লাহ নবী কাঁদতে লেগেল। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে বললেন, আবার নবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনি কেন এমন করে কাঁদেন? আপনার কান্না আর সহ্য করতে পারি না, যে আপনি কেন এমন করে কাঁদেন? আল্লাহ নবী বলেছিল, আবু আইয়ুব আনসারী, এই চিঠিতে কি লেখা আছে এটা কি তুমি জানো নাকি? দাদা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি না, আমি বলতে পারি না। আল্লাহ নবী বলেছিলেন, গো বাবা আবু আইয়ুব আনসারী, গো বাবা আবু আইয়ুব আনসারী, এই চিঠিটাকে লিখেছে জানো? ইনি হলেন ইয়ামেনের বাদশাহ, বাদশাহ তুবা। ইনি চিঠিতে লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহর নবী বলে মেনে নিলাম। আপনি হলেন আখিরি জামানার নবী, আপনি শেষ নবী। আপনার পরে আল্লাহ পাক আর কোন নবীকে দুনিয়ায় পাঠাবে না, আপনি শেষ নবী। আমি আপনাকে আল্লাহ নবী বলে মেনে নিলাম, আপনাকে রাসূল বলে আমি মেনে নিলাম। তবে আমার সঙ্গে যদি আপনার না দেখা হয়, আমি যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন আমাকে ভুলে যাবেন না, আপনি যেন আমাকে ভুলবেন না। আল্লাহ নবী বলেছিলেন, গো বাবা আবু আইয়ুব আনসারী, গাবের বাদশা তুবা, আমি রাসূলুল্লাহ আগে নবী বলে মেনে নিয়েছে, আমাকে রাসূল বলে মেনে নিয়েছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আবার ইয়ামেনের বাদশা তুবাকে না নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জান্নাতের ভিতরে ঢুকবো না। আমি রাসূলুল্লাহ যে জান্নাতের ভিতরে দেখবো, আবার পাশে দিয়ে বাদশা তুবার থাকার জায়গা হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে জন্তুগুলো চেনে কি চেনে না, কথা বুঝতে আল্লাহ রাসূল যখন বললেন, ওই কাসওয়াটা উঠে দাঁড়িয়ে, কথা বুঝতে পেরেছেন? সেই নবীকে যারা সম্মান করবে, নবীর কথাগুলোকে মেনে চলবে,
কল্যাণ, আখিরাতে মুক্তি আছে না নেই? নবীকে যারা ভালোবাসবে জীবনের থেকে বেশি, তারা কি আল্লাহর জান্নাতি হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আবু বকর হুজুর নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন না কম? আর আজকে এই নবিয়ানা মাহফিল হচ্ছে, কথা বুঝতে পেরেছে? এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, সব মানুষ দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ঘোরাঘুরি করেছে। আল্লাহ রসুলের কথা যেখানে হবে, নিজেদের জীবনগুলো দিয়ে দিয়েছে, আর আমরা মুখে বলছি নবী তোমার দেওয়া। এরকম ভালো জায়গাতে দেখতে পাওয়া নবীর মহব্বত, সাহাবা হুজুরেরা নিজেদের জীবনগুলোকে কুরবান করে দিয়েছে। কি মহব্বত তাদের অন্তরে ছিল। একটুখানি এসে পাক মাহফিলে বসে ঘোরাঘুরি না করে जो मोहब्बते दरूद अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना व अला आलि अल्लाह नबी साहबारा नबी के मोहब्बत करेছেন। আমরা নবীকে কতটা মোহাব্বত করলাম, আমরা নবীকে কতটা ভালোবাসলাম। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কতটা মোহাব্বত করেছিলেন, আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী একদিন বলেছিলেন, বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ, আল্লাহ যেদিন হুকুম হয়ে যাবে আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাব, বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গে সাথী হবে। 6 মাস আগে বলেছিলেন, কতটা মনে ছিল না ভুলে গিয়েছি? নবী সাহাবী কতটা ভুলে গিয়েছিলেন না স্মরণে ছিল? নবী সাহাবী হযরত আবু বকর হুজুর কথাটা মাথায় রাখলেন। আল্লাহর একদিন হুকুম হয়ে গেল, দাদা হুজুরের হক সিলসিলার মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন। আল্লাহ নবী একদিন হযরত আলী আল্লাহ নবীর কাছে আল্লাহ পাক একদিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতা জিবরাইল আর দেরি করো না, যাও চলে যাও বার হাবিবের কাছে যাও, বার হাবিব যেন আর নিজে ঘরে না থাকে। এই মুহূর্তে আমার হাবিব যেন মক্কা থেকে মদিনা পথে রওনা দিয়ে দেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আবার নবীর কাছে আসলেন। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আবার নবীকে এসে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গা হাবিবাল্লাহ, যে আপনি আর ঘরেতে থাকবেন না, আপনি এই মুহূর্তে ঘরটা ছেড়ে দিয়ে বাইরে হয়ে যান, আর আপনি থাকবেন না। আল্লাহ নবী ঘরটা ছেড়ে দিয়ে বাইরে হয়ে যাবেন। আল্লাহ নবী ডাক দিলেন হযরত আলীকে, আল্লাহ নবী জামানা হযরত আলীকে আল্লাহ নবী ডাক দিলেন, ও আলী, আমি রাসূলুল্লাহ, আবার
আবার বিছানা দিকে থাকতে পারবে, আবার বিছানা দিকে তুমি থাকতে পারবে। হযরত আলী বললেন জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন বাবা আলী তুমি কি দুঃখ পেলে নাকি, তুমি কি কষ্ট পেলে নাকি? আল্লাহর নবী জবাব হযরত আলী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি আলী বড় আনন্দিত, যে আমি আলী বড় খুশি। আল্লাহর নবী বলেছিলেন বাবা আলী তুমি কেন আনন্দিত হলে, তুমি কেন খুশি হলে? হযরত আলী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ এই জন্য আনন্দিত, আমি আলী এই জন্য খুশি, আমি আপনার বিছানাতে শুয়ে পড়বো। আর কাফেরেরা মক্কার কুফারে কুরাইশরা আল্লাহর নবী মনে করে আমাকে শহীদ করে দেবে, আমি আলী চলে যাব। তবে আপনি তো দুনিয়াতে থাকবেন, আপনি দুনিয়াতে থাকবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে আমি আলী চলে গেলে অসুবিধা নাই, তবে আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমি আলী সহ্য করতে পারবো না। নবীর কেমন মহব্বত করতেন। আল্লাহ নবী ঘর থেকে বার হয়ে যাবেন, হযরত আলীকে নিজের বিছানায় শুইয়ে দিলেন। সবুজ রঙের খাজরানি খানা চাপা দিয়ে দিলেন। হযরত আলী ঘুমিয়ে গেলেন। দেখতে পাওয়া গিয়েছে ঘরের ভিতরে হযরত আলীকে শুইয়ে দিয়ে আল্লাহ নবী কোরআন শরীফের আয়াতটা তিলাওয়াত করে, আল্লাহ নবী কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াতটা তিলাওয়াত করে বালির উপরে দম করে ওই বালিটা ছুঁড়ে দিয়ে দিলেন। দেখতে পাওয়া গিয়েছে ওই বালিটা মক্কার কুফারে কুরাইশদের চোখে চলে গেল। মক্কার কুফারে কুরাইশদের চোখে বালিটা পৌঁছে গেল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলুন আল্লাহু আকবার। জানিয়ে দিয়েছে এই আমার হাবিব আপনি যে বালিটা ছুঁড়েছিলেন ওই বালিটা শুধুমাত্র আপনি ছুঁড়ে দিয়েছেন, তাদের চোখে পৌঁছে দিয়েছিলাম আমি স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের জামাতা হযরত আলীকে আল্লাহ নবী শুইয়ে দিয়ে ঘর থেকে বার হয়ে আবার নবী চলে যান। আবার নবী হযরত আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গেলেন। ঘরের দরওয়াজায় ডাক দিয়েছেন, ঘরের দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে আবার নবীর হাতটাকে ধরে ঘরের ভিতরে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলেছিলেন ও বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ আজকের দিনে যে তোমার কাছে আসবো এই কথাটা তোমাকে কে জানিয়ে দিয়েছে, এই সংবাদ তোমাকে কে দিয়েছে? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর এই খবরটা তো আপনি দিয়েছিলেন, কবে দিলাম বাবা? ইয়া রাসূলুল্লাহকে আপনি আমাকে একদিন বলেছিলেন বাবাজি আবু বকর আমি রাসূলুল্লাহ যদি মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় যাব বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গের সাথী হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন আপনি যেদিন মক্কা থেকে মদিনায় যাবেন আপনি আমাকে বলেছিলেন বাবা আবু বকর ওই দিন তুমি আমার সঙ্গে সাথী। নবী বললেন বাবা আবু বকর ওই দিন থেকে তুমি ঘুমাও না। বললেন হুজুর আমি যদি ঘুমিয়ে যাই আপনি তো আমাকে সে ডাকবে, ওই জন্য আমি আপনার অপেক্ষাতে দেয়ালে ঠেস লাগিয়ে দাঁড়িয়ে থাকি। বলে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমাই না। মহব্বত কাকে বলে? এই সমস্ত সাহাবা হুজুরেরা হলেন জান্নাতি। জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? সাহাবা হুজুরেরা কি বললাম? আশিক বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম বুকুদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকিতাম আমি মধুম, দিনই কত আলোচনায় থাকিতাম আমি মধুম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান ও আলী সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। নারে তাকবীর। যে কথা বলছি আপনারা শুনছিলেন, আল্লাহর সাহাবী আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহর নবী ডাকলেন, ঘুমটা ভেঙে আপনার দাঁড়িয়েছিলেন, দরওয়াজাটা খুলে দিলেন। নবী বললেন, আবু বকর হুজুর জবাব দিলেন, হুজুর আমি যদি ঘুমাই আপনি এসে ডাকবেন, আবার উঠতে যাবে আপনি
কষ্ট পাবেন, ওই জন্য আমি ঘুমাই না, আপনার অপেক্ষাতে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবী হযরত আবু বকর হুজুর আল্লাহর নবী সামনে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললে বাবা আবু বকর, আবু বকর, 8 মাস ধরে এইভাবে তুমি দাঁড়িয়ে রয়েছো। নবী সাহাবী বললেন হুজুর শুধু আমি নয়, ওই দেখেন না ওই যে উট দুটো গাছের গোড়ায় বাঁধা, ওরা আপনার অপেক্ষা দিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়া রাসূলুল্লাহ আবার ঘরের দরওয়াজায় আসবেন, যদি উট দুটো আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে থাকে, এরাও ঘুমাই না, এরা আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাটায়। ইয়া রাসূলুল্লাহ আপনি একটুখানি বসে, আপনি একটু নাস্তাটা করে দেন। আল্লাহ নবী বলেছিলেন বাবাজি আবু বকর নাস্তাকে তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ টুকুরি আসমা আপনার জন্য দে নাস্তা বানিয়েছে হুজুর, আপনি একটু বসে যান, একটু নাস্তাটা করে নেন। আল্লাহ নবীকে তারা কি মহব্বত করে দিলেন, নবীকে তারা কি ভালোবেসেছিলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী এই হাদিসের ভিতরে অনেকগুলো কথা বললেন, তার ভিতরে আল্লাহ নবী বললেন অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ বাকি জীবনের চাইতে বেশি মহব্বত না করতে পারবে। জীবনের থেকে নবীকে বেশি মহব্বত ভালোবাসতে হবে। আজকে সেই নবিয়ানা মাজলিস আপনারা কায়েম করেছেন। নবীর মহব্বত থাকলে কেউ ঘুরতে পারবে বাইরে, বাড়িতে বসে থাকতে পারবে, গল্প গুজবের সময় কাটাতে পারবে। আলোচনা কার হবে? নবীর আলোচনা হবে। আল্লাহ রসুলের আলোচনা শোনার জন্য অন্তরটা কাঁদবে। ঠিক বলছি না ভুল বলছি? আর বাড়িতে বসে রয়েছে, কেউ বাজারে আড্ডা দিচ্ছে, কেউ দিকে দিকে ঘুরছে। ঠিক বলছি না ভুল বলছি? বসে মজলিসে বসে থাকলে দেখি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ নাকি এরকম মজলিসের একটা দাম আছে না নেই? নবী সাহাবী হযরত আবু বকর হুজুর বার হয়ে গেলেন। আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে নবী যাচ্ছে পাহাড়ি এলাকা। দেখতে পাওয়া গেল নবী সাহাবী একবার আমার নবীর ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে, একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে দেখতে পাওয়া গেল। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পিছনে এবং করছো কেন? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কার কুফার কুরাইশ
যদি আপনার পাথর মেরে দেয়, তীরটা মেরে দেয়, আপনার শরীরে ক্ষত হবে। আমি আবু বকর সহ্য করতে পারবো না। ওই জন্য একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার পেছনে আসি হুজুর, যদি তারা তীরটা মারে আমি আবু বকর বা শরীরে লেগে গেলে অসুবিধা হবে না। তবে আপনার শরীরে যদি লেগে যায় আমি আবু বকর সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন আবু বকর আজকে দিনে শুধু আমি আর তুমি নয়, ইন্নাল্লাহ মা'ানা, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আমি আর তুমি আমরা দুইজনে নয়, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ রয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীকে দিয়ে টুক 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 করে গারে সুর পারের গুহা কাছাকাছি চলে আসলেন। আল্লাহ নবীকে গুহার বাইরে দাঁড় করিয়ে দিয়ে নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে দিয়ে ঢুকলেন। গুহার ভিতরে গিয়ে গুহার ভিতরটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আল্লাহ নবীকে ভিতরে আসতে বললেন। আল্লাহ নবী ভিতরে আসলেন, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী ভিতরে আসলেন। নবী বললেন আবু বকর আর সহ্য করতে পারি না, বড় কষ্ট হচ্ছে, পাহাড়ি এলাকা পাথরের উপর দিয়ে আসলাম আর সহ্য করতে পারি না, একটু বসে যাও বাবা আবু বকর। নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বসে গেলেন। আবার নবী পাক আবার নবী সাহাবীর উরতের উপরে মাথা রেখে আল্লাহ নবী ঘুমিয়ে গিয়েছেন। বেশ কিছুক্ষণ হয়ে গেল, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি টুজানো নবীর মুখের উপরে পড়ে গেল। আবার নবী পাকের ঘুমটা ভেঙে গিয়েছে, আবার নবী পাকের ঘুমটা ভেঙে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর বাড়ির কথা কি মনে পড়েছে, বিবি বাচ্চাদের কথা, সংসারের কথা কি মনে পড়ে গেল? বাবা আবু বকর কাঁদছো কেন বাবা, কিসের জন্য দেখাদো? আল্লাহ নবী সাহাবী তাম পৃথিবীর জমিনে যত মানুষ রয়েছে, তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যত বান্দা বান্দি রয়েছে, সবার আমল গুলো নিয়ে যদি একদিকে রেখে দেওয়া হয়, আর আমার নবী সাহাবী আমার নবী বলেছে তাম পৃথিবীর মানুষের আমল যদি একদিকে রেখে দেওয়া হয়, আর আবু বকর এক রাতের আমল যদি আর একদিকে রেখে দেওয়া হয়, আবার আবু বকরের আমলের পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। নবী পাকের সাহাবী হযরত আবু বকর হুজুর কাঁদছে। নবী আবার বললেন বাবা আবু বকর, আবু বকর কাঁদছো কেন বাবা? নবী সাহাবী বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ
গা হাবিবাল্লাহ বিবি বাচ্চাদের কথা তার মনে পড়ে না, সংসারের কথা তার মনে পড়ে না। আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বকর তাহলে কেন কাঁদো? নবী সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জনাবি আবু বকর আমার পায়েতে বিষধর সাপ দংশন করেছে, সাপের বিষে জ্বালা, সাপের বিষে যন্ত্রণা আর সহ্য করতে পারি না, ওই জন্য আপনার মুখের উপরে আমি আবু বকর আমার চোখ দুটা দিয়ে পানি গড়িয়ে পড়েছে। আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আবু বকর তোমার পায়েতে সাপ দংশন করেছে, আমাকে কেন ডাকোনি? আল্লাহ নবী সাহাবী জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ জনাবি আবু বকর আমার পায়েতে সাপ দংশন করা দূরের কথা, আমি আবু বকর আমার কলিজাটা যদি টুকরা টুকরা হয়ে যেত তথাপি আমি আবু বকর আপনাকে ঘুম থেকে ডেকে উঠাতাম না। কেন? আমি আবু বকর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জীবনের থেকে বেশি মহব্বত করেছিলেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসেন। আমি আপনাদের কাছে একটা আলোচনা করছিলাম, প্রথমেই শুরু করেছিলাম, ওই কথা বলতে বলতে আমি আগিয়ে এসেছিলাম। পৃথিবীর সর্বোত্তম ঘর কাবা বাইতুল্লাহ আল্লাহ তৈরি করার জন্য একটা দ্বীপ তৈরি করেছে, মনে আছে বলছিলাম না? আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন, আলোচনা করছিলাম তো আপনারা শুনছিলেন যে সেই আলোচনা করতে করতে ইয়ামিনের বাদশা তুব্বার কথা আপনাদের কাছে শোনাচ্ছিলাম। আল্লাহ পাক দ্বীপটাকে তৈরি করলেন, আল্লাহ বললেন জিবরাইল ওখানে আমার বাইতুল্লাহ তৈরি হবে, আল্লাহ পাকের কাবা কাবা বাইতুল্লাহ তৈরি হবে। যাও আল্লাহ কাবা তৈরি করবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন পাথরগুলো নিয়ে আল্লাহ কাবা তৈরি হচ্ছে, কাবা শরীফ তৈরি করা হচ্ছে। বাবা কাবা শরীফ যখন তৈরি হয় দেখতে পাওয়া গিয়েছে কাবা বাইতুল্লাহ তৈরি করতে করতে দেখতে পাওয়া গেল আল্লাহ পাকের কাবা তৈরি হয়ে গিয়েছে। আল্লাহ ফারিস্তারা কাবা শরীফ তৈরি করলে কাবা তৈরি হয়ে গেল, একটা পাথর বেশি হয়ে গেল। আল্লাহ ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে জানিয়ে দিলেন আল্লাহ পাক বাইতুল্লাহ তো তৈরি হয়ে গিয়েছে, এবারে কি করব? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ফেরেশতা জিবরাইল বাইতুল্লাহ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ আল্লাহ, তবে বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে একটা পাথর বেশি হয়েছে, ওই পাথরটাকে কি করব? আল্লাহ পাক আল্লাহ পাক বললেন ফেরেশতা জিবরাইল ওই পাথরটাকে নিয়ে বাইতুল্লাহ মসজিদে রেখে দাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাথরটাকে নিয়ে বাইতুল্লাহ মসজিদে রেখে দিলে রেখে দিয়ে চলে যায়।
দেখতে পাওয়া গেল একটা কান্নার আওয়াজ, একটা কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ জিবরাইল আমিনকে ডাকলেন, ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক এখনো তো কিছুই তৈরি করি না, আমি আল্লাহ পাক এখনো তো কিছুই বানাই না, গাছপালা পশু পাখি কিছুই আমি আল্লাহ পাক এখনো তো তৈরি করি না, তাহলে কেন কান্নার আওয়াজ আসে? এই কান্নাটা কে কাঁদছে? জিবরাইল যাও, তাড়াতাড়ি করে যাও, এই কান্নাটা কোথাকার কান্না, কার কান্না? আমি আল্লাহ পাক এখনই জানতে চাই। দুনিয়ার কোন ব্যক্তি যেটা দেখে না সেটা দেখেন কে? আল্লাহ। যেটা কেউ শুনতে পায় না সেটা শোনেন কে? সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শোনেন, সব কিছু তিনি করতে পারে কি পারেন না? সব কিছু তার দ্বারাতেই সম্ভব। আল্লাহ পাক বললেন, ফেরেশতা জিবরাইল যাও, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন। এসে দেখতে পান কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কাঁদতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম তার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ পাক বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কাঁদতেছে। তৈরি হয়ে যাওয়ার পরে পাথরটা বেশি ছিল ওই পাথরটা কথা বুঝতে পেরেছে। আল্লাহ বললেন, ফেরেশতা জিবরাইল ওই পাথরটাকে বোঝা, ভালো করে ওকে বোঝা। বাবু, গ্রামে ধরেন একটা মসজিদ, সবার যদি দান নেওয়া হয়, কষ্ট পাবে কি পাবে না? বাইতুল্লাহতে লেগেছে আর এই পাথরটা বেশি হয়ে গিয়েছে, এমনি তো কাঁদতে, যে আল্লাহর ঘরে আমি থাকতে পারলাম না। কথা ঠিক বলছি না? খুব কান্না। আল্লাহ বললেন, জিবরাইল পাথরটাকে বোঝা। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম পাথরটাকে বোঝালেন। পাথরটা বুঝে না, পাথরের কান্নাটা বন্ধ হয় না, পাথর কাঁদছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক পাথরের কান্নাটা তো বন্ধ হয় না, পাথর তো খুব কান্না কাঁদে। আল্লাহ পাক বললেন, জিবরাইল একটা কাজ করো, চিন্তার কোনো কারণ নয়, তোমার যে ডানা রয়েছে ওই ডানাটা দিয়ে পাথরের উপরে আঘাত করো। জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাথরের উপরে ডানা দিয়ে আঘাত দিতে দেখতে পাওয়া গেল পাথরগুলো সব টুকরা টুকরা হয়ে গিয়েছে, পাথরটা ভেঙে সব টুকরা টুকরা হয়ে গেল। তবে আগে দেখতে পাওয়া যাচ্ছিল একটা পাথর কাঁদতেছে, এবারে আর একটা পাথর নয়, দেখতে পাওয়া গিয়েছে যত পাথরের টুকরা হয়েছে সব পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আগে কাঁদছিল একটা পাথর, আর এবারে যত পাথরের টুকরো হয়েছে সব পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে।
জিব্রাইল বললেন আল্লাহ আগে তো একটা কান ছিল, এবারে তো যত পাথরের টুকরা হয়েছে সবাই কাঁদছে। আল্লাহ বললেন ব্যবস্থা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুদের কাছে সব ব্যবস্থা আছে না? দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জানিয়ে দিলেন জিব্রাইল, জিব্রাইল আর দেরি করো না, ওই পাথরগুলোকে একটা জায়গায় করো। ইয়া রাসূলুল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক ওই পাথরগুলোকে একটা জায়গায় করলে কি হবে? আল্লাহ পাক বললেন জিবরাইল ওই পাথরগুলো নিয়ে একটা জায়গাতে জড়ো করো। ওই পাথরগুলো একটা জায়গাতে জড়ো করে ওই পাথরগুলোকে নিয়ে আমি আল্লাহ পাক বা দুনিয়ার জমিনে ছড়িয়ে দাও। আল্লাহ পাক ওই পাথরগুলো ছড়িয়ে দিলে কি হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন জিবরাইল আবার এই পাথরের টুকরা যে জায়গাগুলোতে পড়বে ওই জায়গাগুলোতে আমি আল্লাহ পাক আবার ইবাদতের জন্য মসজিদ তৈরি হবে। আর ওই মসজিদগুলোতে আবার বান্দারা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক আমার ইবাদত করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন যে জায়গা তুই পাথর তৈরি হবে আর আমার বান্দারা কিয়ামত পর্যন্ত ওই মসজিদে আমি আল্লাহ আমার ইবাদত করব। আর আজকে যখন মসজিদে আযান হয় আর মানুষ পালা দেখতে যেমন ছোটে মানুষ মসজিদ থেকে ভয়ে ঠিক বলছি না? চিন্তা করে আল্লাহ ওই ঘরটাকে ইবাদতের জন্য তৈরি করেছে। কথা ঠিক বললাম না ভুল? বান্দা বান্দীরা যখন আল্লাহর ইবাদত করেন, সোনা মানিকেরা আল্লাহ বাগে বান্দা বান্দীরা যখন আল্লাহ বাগের ইবাদত বন্দেগী করেন, আল্লাহ মসজিদে সিজদা দেন। আবার ওই বান্দা আল্লাহ বাগের ওই বান্দা বান্দির উপরে আবার আল্লাহ পাক বড় খুশি হয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে বলেন, তো আমার ফেরেশতারা আবার বান্দা বান্দিরা দুনিয়া জমিনের সব কাজগুলো ত্যাগ করে আমি আল্লাহ আমার ঘর মসজিদে যে তারা ইবাদত করেন, আমি আল্লাহ আবার সন্তুষ্টির জন্য তারা নামাজটাকে আদায় করে আমি আল্লাহ পাক আবার ওই সমস্ত বান্দাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত তাদের ভাগ্যে নসিব করে দিলাম। সোনা মানিকেরা দয়ানে পুতুলেরা আপনি যখন আল্লাহর ইবাদত করেন, আপনি যখন কঠিন শীতের ভিতরে ফজরের নামাজে মসজিদে চলে যান, নামাজে যাওয়ার আগে আপনি যখন ওযুটা বানান দেখতে পাওয়া যায় আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়, আর আল্লাহ পাক বড় সন্তুষ্ট হয়ে যায়। পুতুলিরা কবরে চলে যাবে, কবরে চলে যেতে হবে, যাওয়ার আগে একটু ইবাদতটা ইবাদতের মতো করে কবর নামিও ঘরটায় যদি যেতে পারে করে রেখে দেবেন আপনার জন্য দে অন্ধকারময় কবরটা আল্লাহ পাক আলোই আলো করে দেবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি কালমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এতগুলো মানুষ মহব্বতে পড়ে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লস হয় বাবু দরুদ শরীফ একবার নবীর উপরে পড়লে কতটা নেকি 10টা নেকি হয় 10টা নেকি আল্লাহ 10টি গুনাহকে মাফ করে দেন 10টি উত্তম পুরস্কার আল্লাহ দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কাবা বাইতুল্লাহতে গিয়েছে আল্লাহ কাবা বাইতুল্লাহ তওয়াফ করছে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি দেখছেন একটা যুবক কাবা শরীফ তওয়াফ করছে আর যুবকটি দরুদ শরীফ পড়ছে শিবলি নোমানী রাহমাতুল্লাহ আলাইহি যুবকটিকে জিজ্ঞাসা করলেন বাবা যুবক বললেন দরুদ শরীফের পাওয়ারটা কি চোখে দেখেছি জোরে বলুন বললেন কিভাবে দেখলে তা বললেন আমি একবার আমার পিতাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহতে আসছি পথের মধ্যে আমি দেখতে পেলাম আমার পিতা মারা গিয়েছে বাবু আমরা যে দরুদ সালামটা পড়ি আমাদের দরুদ সালাম আমার নবী রওজায়ে আতহারে আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে পৌঁছে দিয়ে থাকে জোরে বলুন সোনাচ্চাঁদেরা সোনা মানিকেরা আবার নয়নের পুতুলিরা আমার নবী হলেন হায়াতুন নবী জোরে বলুন সুবহান জোরে বললেন না সুবহানাল্লাহ